কলকাতা পুলিশ এসআই ডেসক্রিপটিভ পেপার মেনের জন্য বা হচ্ছে আপকামিং ডাব্লিউবিপি এসআই এর জন্য যারা মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আজকে রিপোর্ট রাইটিং করাবো। দেখো ভীষণ ইম্পর্টেন্ট ইংলিশ পার্ট যেটাতে রয়েছে। তো আজকে নিউজ পেপার রিপোর্ট রাইটিং বা হচ্ছে সংবাদপত্রের প্রকাশযোগ্য কোনো রিপোর্ট রাইটিং কিভাবে কি লিখতে হয় সে ব্যাপারে আলোচনা করবো। এতদিন পর্যন্ত যেটা এডিটোরিয়াল টাইপের গুরুগম্ভীর কোনো ব্যাপার সেরকম টপিক নিয়ে আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাধ্যমিকে আমরা যে সমস্ত রাইটিং গুলো করেছি রিপোর্ট রাইটিং, সেই রকম কিন্তু রিপোর্ট রাইটিং চলে আসছে। সহজ, কিন্তু প্র্যাকটিস না থাকলে লেখা কঠিন। আর একটা ব্যাপার হয়ে পড়ে যে ইংলিশের ক্ষেত্রে যে পয়েন্ট মেনশন করা দেওয়া থাকে সেই পয়েন্টের উপরে বেস করে লিখতে হয়। ঠিক আছে, ওই কারণের জন্য ঠিকঠাক প্রপার নিয়ম, মানে ফরম্যাটটা কি, কোন নিয়মে লিখতে হবে, তারপরে হচ্ছে যে ডেট দেওয়া, প্লেসের ব্যাপারটা দেওয়া, এবং টু দা পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টের উপরেই লিখতে হবে, এবং যত ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে সেই ওয়ার্ড লিমিটে লিখতে হবে। স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং তো 150 ওয়ার্ডের মধ্যে হয়, তবে ডাব্লিউবিপিএসআই মিনের ক্ষেত্রে 100টা ওয়ার্ডের মধ্যে দেওয়া ছিল। তো সেরকম 120-30টা ওয়ার্ডের মধ্যে সেই জন্য লিখিয়ে দিচ্ছি, যেমনই দেখ সেরকম যেন লিখতে পারো। তো রিপোর্ট রাইটিং করার জন্য তোমাকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমে আগে বলে দিই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হু, কে, হোয়াট, কি, ওয়ার, কোথায়, ওয়েন, কখন, হোয়াই, কেন। অর্থাৎ যে ঘটনাটা লিখছি সেটা যদি কোনো ব্যক্তি বিশেষে হয় সেটা কে, হু হতে পারে, হোয়াট হতে পারে, বা কি হতে পারে, কোন বিষয়ের উপরে লিখছি, হোয়ার কোথায় হয়েছে, জায়গাটার নাম, হোয়েন মানে কখন হয়েছে, তারিখটা বা হচ্ছে সেই সময়টা, হোয়াই কেন, কি কারণের জন্য। এবং সব সব শেষে যদি কোনো সমস্যামূলক হয় তাহলে সমস্যামূলকের ক্ষেত্রে শেষে তার প্রতিকারের উপায়টাও বলে দিতে হয়, বা হচ্ছে তার রিমেডি, এটাও বলে দিতে হয়। নাম্বার 2 হচ্ছে মেন আইডিয়া, যে বিষয়টার উপরে লেখা হচ্ছে তার মেন আইডিয়া, তার প্রধান বিষয়বস্তু কি সেই সম্পর্কে ধারণা দিতে হবে। 3 নম্বর হচ্ছে হেডলাইন, যদি হেডলাইনটা সবার প্রথমে দরকার, তো এইগুলো বুঝে নেওয়ার পরে তোমাকে তো হেডলাইন চুজ করতে হবে যে কি এর অ্যাপ্রোপ্রিয়েট শিরোনাম হতে হবে, এবং হেডলাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, এরা চমকপ্রদ হতে হবে। তার কারণ এইটা দেখেই পাঠক আকৃষ্ট হয়, বা অনেকে যেমন আছে যারা জাস্ট হেডলাইনটা দেখেই ছেড়ে দেয়, তাই হেডলাইন দেখেও যেন বোঝা যায় যে কি হয়েছে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কানেক্টিং ওয়ার্ডস বিটুইন আইডিয়াস, সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফ। অর্থাৎ যে ধারণাটা বা যে সাবজেক্টের সম্পর্কে লিখছি, তারপর যে সেন্টেন্স ব্যবহার করছি, প্যারাগ্রাফ ইউজ করছি, তার সঙ্গে একটা কানেকশন থাকা দরকার। ঠিক আছে, বা হচ্ছে যেটাকে বলা হয় কোহেসিভনেস, ইংলিশে যেটাকে বলা হয় কোহেসিভনেস, তার মধ্যে থাকা উচিত। 5 নম্বর হচ্ছে অবশ্য টেন্সের বিষয়ে মাথায় রাখতে হবে। নিউজ পেপার রিপোর্ট রাইটিং কোনো অ্যাক্সিডেন্টাল কেস, দুর্ঘটনা বিষয়ে, প্রাকৃতিক বা কৃত্রিম, যা যা কিছু হোক এরকম দুর্ঘটনা বিষয়ে, বা কোনো সেলিব্রেশন বা কোনো ক্যাম্পেইন, এই সমস্ত বললে পরে সবসময় আমরা কি করি যে পাস্ট টেন্সে ইউজ করব। পাস্ট টেন্সে ইউজ করব, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ধরো বন্যা চলছে, ঠিক আছে, বন্যা ফ্লাড চলছে অনেকদিন ধরে, 1 সপ্তাহ ধরে, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ইউজ করা যায়। আর যেগুলো ইসে টাইপের হয় বা এডিটোরিয়াল বলছি, মানে হচ্ছে ধরো কোনো ফেসবুক নিয়ে, সোশ্যাল সাইট নিয়ে, বা এই সমস্ত জিনিস নিয়ে, বা ভারতের কালচার টালচার এই সমস্ত জিনিস নিয়ে দেওয়া হলো, বা তোমার এমনি জাস্ট নর্মালি নারী নির্যাতন বা এইসব ব্যাপারে যখন সচেতনতা বা এরকম কিছু দেওয়া হয় নর্মালি, যেটা আমরা এসের মতো লিখি, তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা লেখা যায়। তবে যেটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং যেটা হয়ে গেছে সেই সবের ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সেটা আস্তে আস্তে সব হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। আমি পরে এক এক করে সব কিছুই করিয়ে দেবো। তারপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে গ্রামার, স্পেলিং। ঠিক আছে, স্পেলিং, গ্রামার, পাংচুয়েশন, হ্যান্ডরাইটিং, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো ডিপেন্ড করে। ব্যাকরণগত ভুল, বানান ভুল, এই বানান ভুলটা খুব চোখে ধরে। বানান ভুলে তো এরকম পার্টিকুলার নেই যে কটা, একটা বানান ভুলে কত নম্বর কাটা যায়, এরকম নয়। এটা করলে ইমপ্রেশন খারাপ হয়ে যায়, তার ফলে অটোমেটিক নাম্বার তোমার কমে যাবে। গ্রামার, ব্যাকরণগত ভুল, পাংচুয়েশন ভুল, তারপর হচ্ছে হ্যান্ড রাইটিং, এই সমস্ত জিনিস এমনকি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করে। এইটুকু মনে রাখো যে ভালো হ্যান্ড রাইটিং হলে কমসে কম 1-2 নম্বর তো তোমার এমনিই বেড়ে যাবে। তো টোটাল যতগুলো রাইটিং হবে প্রত্যেকটা রাইটিং এরকম করে 1-2 নম্বর করে পেরে গেলে দেখো কত নম্বর বাড়বে। এবার এখানে বলি হ্যান্ড রাইটিং মানে যে ক্যালিগ্রাফি, সুন্দর হাতের লেখা টাইপ করা, সেরকম আমি বলতে চাইছি না, যেন বোঝা যায় গোটা গোটা লেখা, যেন বুঝতে অসুবিধা না হয় এক্সামিনার মানে যিনি চেক করবে, এটাই বলতে চাইছি। তো চলো এবার শুরু করা যাক। শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট নোটিশ বলতে পারো, সেটা হচ্ছে 7797427474, এখানে হোয়াটসঅ্যাপ করবে যাদের ডেসক্রিপটিভ ক্লাস দরকার আছে, কেপিএসআই বা ডাব্লিউপিএসআই মেইনের যাদের ডেসক্রিপটিভ দরকার আছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে খুব শীঘ্রই জয়েন করে দিতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস জেনে যাবে।
তো দেখো যে এইরকম ধরো একটা রিপোর্ট রাইটিং এসেছে যে রাইট এ নিউজ পেপার রিপোর্ট রাইটিং অন এ সাইক্লোন, বা এখানে ফোনি সাইক্লোন করে নাও, কারণ ফোনি যে ঝড়টা হয়েছিল 2019 সালে উড়িষ্যাতে, সেই পয়েন্টটা এখানে তুলে নেওয়া হয়েছে। তো ইউজিং ফলোয়িং পয়েন্টস, মানে এই সমস্ত পয়েন্টগুলো ব্যবহার করে ঝড় সম্পর্কে একটা লিখতে হবে, ফণী ঝড়। তো প্লেস হচ্ছে ভুবনেশ্বর, 2রা মে হয়েছে 2019 সাল। তারপর হচ্ছে 72 জন ডেথ, 72 জনের মৃত্যু হয়েছে, হিউজ ডিভাস্টেশন, প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে, উইন্ড স্পিড ছিল 250 কিমি/আওয়ার, অনেক গৃহহারা হয়েছে। গভর্নমেন্ট রেস্কিউড অ্যাডভান্স, গভর্নমেন্ট সরকার তার আগেই উদ্ধার কার্য করেছিল। হেল্পিং অর্গানাইজেশন ইন সিএম ফান্ড, ঠিক আছে, অনেকে সিএম ফান্ডে অর্গানাইজেশন বিভিন্ন করছে। নর্মাল লাইফ ডিসরাপ্টেড, স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। জাস্ট এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টের উপরে তোমাকে হয়তো বললো যে 120টা কি 150টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে রিপোর্ট রাইটিং। তোমাদের সুবিধার জন্য দেখো বাংলা করাই আছে, ঠিক আছে, এটা দেখেই বলছি যে ওড়িশা উপকূলে ফণীর তাণ্ডব, এটা আমাকে টাইটেল দেওয়া আছে। তো এরকম হবে যে টাইটেল যেটা হয় সেইটা কোনো টেন্স ভ্যারি করে না, বা হচ্ছে একটা পুরো সেন্টেন্সে, কমপ্লিট সেন্টেন্সে, বা হচ্ছে টেন্সের উপর ডিপেন্ড করে না। জাস্ট এটা এমনি একটা টাইটেল দিতে হয় যে ওড়িশা উপকূলে ফণীর তাণ্ডব, মানে ওড়িশা উপকূলে ফণীর তাণ্ডব হয়েছে, এরকম বলবো না। তো সেই ক্ষেত্রে টাইটেলটা কি দিতে পারি যে ফণী সাইক্লোন, ফণী সাইক্লোন স্ট্রাইকস, ফণী সাইক্লোন স্ট্রাইকস উড়িষ্যা। এবার হাইফেন দিয়ে চেষ্টা করবে যে টাইটেলটা একটা লাইনের মধ্যেই করায়। হাইফেন দিয়ে যদি কোনো মৃত্যু হয় তাহলে মৃত্যুটা লিখে দিতে হয়, অর্থাৎ 72 কিল্ড। তারপরে নিচে যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং বলাই আছে, বলেই দিয়েছি, বা প্লেসের জায়গা নাম দেওয়া আছে, তাই সেই ক্ষেত্রে বাই স্টাফ রিপোর্টার, ঠিক আছে, এই কথাটা লিখে দেবে, লিখে দেওয়া যায়। এবং প্লেসের জায়গা তোমাকে এখানে যদি শুধু উড়িষ্যাও বলে দেয়, তাহলে উড়িষ্যা না দিয়ে তার যে মেন যে সদস্য, মানে শহর বা হচ্ছে রাজধানী, সেই এলাকা সেই নাম দেবে। আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গে ঝড় বা কিছু হলে, তাহলে সেই ক্ষেত্রে কলকাতার নাম দেবে। তো সেরকম এখানে ভুবনেশ্বর অ্যাড্রেসটা দিয়ে দাও, ভুবনেশ্বর, ভুবনেশ্বর। আর এই ডেটের ব্যাপারটা কি করবে দেখো, আমাদের ওখানে পয়েন্টে যেটা দেওয়া ছিল যে 2রা মে হয়েছিল, ঠিক আছে, পয়েন্ট যেটা ছিল সেখানে দেখো 2রা মে দেওয়া আছে, 2রা মে দেওয়া আছে, 2রা মে এবার হয়েছে, ঠিক আছে, সেটা 3 তারিখেও তুমি লিখতে পারো, কখন হয়েছে তার উপর ডিপেন্ড করছে। যদি দেখা যায় বিকেলের দিকেও হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পরের দিনকে পাবলিশ হয়, 3 তারিখে, সেটাও হয়। কিন্তু সমস্ত ঝড়টরের ব্যাপার কি হয়েছে, সমস্ত জিনিস কত কি ক্ষয়ক্ষতি হয়েছে নিয়ে হয়তো পরবর্তীকালে দুদিন লেখা যায় ঠিকঠাক ভাবে ভালো করে। কারণ এই যে রিলিফ ফান্ড বা এই সমস্ত জিনিস, আজকেই ঝড় হলো আর আজকেই সবাই যেমন দান টান অনুদান করবে না। তো সেই ক্ষেত্রে তুমি এটা 4 তারিখের ডেট একটা দিতে পারো, বা 3 তারিখের দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সেই জন্য একটা দিন পরে দিয়েছি যে 4 তারিখে আমি লিখছি, 2 তারিখে হয়েছে কিন্তু 4 তারিখে লিখছি। ভুবনেশ্বর, মে 4, 2019 দিয়ে দিলাম। তারপরে এবার স্টার্ট করো যে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ও সতর্কতা সত্ত্বেও ফণী ঝড় উড়িষ্যা উপকূলে প্রবল আঘাত হানলো এবং প্রচুর ক্ষয়ক্ষতি ঘটালো। এই জায়গাটা লিখে দিতে পারো যে গত 2 মে, যদিও এখানে ডেটটা দেওয়া নেই, সেই ক্ষেত্রে এটা বলে দিতে পারো যে বিকেল 5টা নাগাদই হয়তো হয়েছিল, বিকেল 5টা নাগাদ। অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটার মধ্যে পুরো জিনিসটা একবার সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এখানে কি করবে, যদি এমনি ফোনই যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিভাস্টেটিং সাইক্লোন করবে, বা যদি ফোনই বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে ফোনি সাইক্লোন করবে। তাহলে হচ্ছে ফোনি ঝড়, মানে হচ্ছে ফোনি সাইক্লোন, ফোনি সাইক্লোন, এই যে আঘাত এনেছে কি হবে, স্ট্রাক, STRUCK, ফোনি সাইক্লোন স্ট্রাক ওড়িশা, ঠিক আছে, ফোনি সাইক্লোন স্ট্রাক ওড়িশা অন May 2, ঠিক আছে, এবং প্রবল ক্ষয়ক্ষতি ঘটিয়েছে, তাহলে অ্যান্ড কজড, ঘটিয়েছে, অ্যান্ড কজড হিউজ ডিভাস্টেশন, হিউজ ডিভাস্টেশন। এই জায়গাতে কি লেখা আছে যে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ও সতর্কতা সত্ত্বেও। এবার এইটুকু এক লাইনে এখানে লিখে দিতে পারে, ফার্স্টে শুরু করতে পারতে, বা এবার লেখো যে যদিও, দো, এই যে আবহাওয়া দপ্তর মানে হচ্ছে কি মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলে, তাহলে হচ্ছে দো দা মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাড প্রেডিক্টেড, মানে আগাম অনুমান করতে পেরেছিলেন, তাই হ্যাড প্রেডিক্টেড ওয়েল ইন অ্যাডভান্স।
এবং কি হয়েছিল যে যথাযথ বা হচ্ছে প্রপার সেফটি অ্যারেঞ্জমেন্টও নেওয়া হয়েছিল। এটা কেন লেখা হচ্ছে, তুমি যে কোনো ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে লিখতে পারো, মানে বন্যা বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সমস্ত ব্যাপারের ক্ষেত্রে লিখতে পারো। তার কারণ কি, আগে থেকে এখন আবহাওয়া দপ্তর বা জন্য অনুমান করতে পারে, মানে জানিয়ে দেয়, যেমন ফণী সাইক্লোন বলো, আমফান বলো, সব যেমন আগে থেকে জানা গেছিল যে সম্ভাবনা হবে, সেই ক্ষেত্রে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছিল বা হচ্ছে যাতে লোকেরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল। তাই সেই জন্য এই পয়েন্টটা হচ্ছে একটা সুন্দর, মানে বলতে পারো যে একটা কোয়ালিটি বাড়ানো, মানে একটা রিপোর্ট রাইটিং এর। এই কারণের জন্য এটা লিখলাম যে দ্য মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাড প্রেডিক্টেড ওয়েল ইন অ্যাডভান্স অ্যান্ড যথাযথ ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছিল, মানে অ্যান্ড প্রপার সেফটি, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ প্রপার সেফটি অ্যারেঞ্জমেন্টস, প্রপার সেফটি অ্যারেঞ্জমেন্টস নেওয়া হয়েছিল, অবশ্যই প্যাসিভ ভয়েস, সেই কারণের জন্য কি হবে যে হ্যাড বিন টেকেন। তাহলে দেখে নাও একবার ভালো করে ফার্স্ট প্যারাগ্রাফটা বা ফার্স্ট এটা কি, যে ফণী সাইক্লোন, মানে প্রথমেই বলেছি যে হোয়াট, হোয়ার, হোয়েন, এই সমস্ত পয়েন্টগুলো থাকবে, মেইন আইডিয়া থাকবে। তো ফণী সাইক্লোন স্ট্রাক, আঘাত এনেছে ওড়িশা অন মে, ঠিক আছে, অ্যাট 5 PM দিতে পারো, যে অ্যাট 5 PM লিখে দাও। অ্যান্ড কস্ট, এবং ঘটিয়েছে হিউজ ডিভাস্টেশন, প্রবল ক্ষয়ক্ষতি। দো দ্য মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাড প্রেডিক্টেড ওয়েল ইন অ্যাডভান্স অ্যান্ড প্রপার সেফটি অ্যারেঞ্জমেন্ট হ্যাড বিন টেকেন। হলো ফার্স্ট এরটা। এবার তারপরে দেখো কি দেওয়া আছে, যে ঘন্টায় 250 কিমি বেগে প্রবল ঝড় উপকূল রেখার উপর আছড়ে পড়ে 2রা মে বিকেল 5টা নাগাদ। অর্থাৎ এটা পরের প্রতি সেন্টেন্সে লিখেছে, যাই হোক ওইটা আগেই লেখাটা উচিত ফার্স্ট লাইনে, যে প্রতি ঘন্টায় 250 কিমি বেগে প্রবল ঝড় আছড়ে পড়ে এবং সেই সাথে প্রচুর ক্ষয়ক্ষতি ও 72 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাহলে লেখো যে উইন্ড, বাতাস, কত বেগে, 250 কিমি বেগে, তাহলে উইন্ড অ্যাট দি স্পিড অফ 250 কিমি পার আওয়ার, 250 কিমি পার আওয়ার বয়ে গেছিল, ঠিক আছে। তাহলে লেখো যে ব্লিউ কোথা দিয়ে, ব্লিউ অ্যাক্রস দ্য কোস্টাল এরিয়াস, এবং সেই সঙ্গে কি হয়েছে আরেকটুকু এখানে, নজিরবিহীন ক্ষয়ক্ষতি, আমরা বলি না যে ব্যাপক ক্ষয়ক্ষতি, বা যেটাকে বলা হয় নজিরবিহীন ক্ষয়ক্ষতি। তো সেরকম যদি বলি তাহলে হচ্ছে কোস্টাল এরিয়াস তোমার হচ্ছে কজিং আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন যেটাকে বলা হয় সেটার ইংলিশ হচ্ছে আনপ্রেসিডেন্টেড, UNPRECEDENTED, আনপ্রেসিডেন্টেড ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন। এই যে একটা পয়েন্ট তোমাদের 5 নম্বর পয়েন্টে বলেছিলাম না, যে বিভিন্ন ওয়ার্ড এবং তার সঙ্গে কানেকশন থাকতে হবে, এই জিনিসগুলো, অর্থাৎ প্রবল ভূমিকম্প বলুক বা বন্যা বলুক, এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে যেমন আনপ্রেসিডেন্টেড কথা দিতে পারি, যে নজিরবিহীন, ঠিক আছে, এইগুলোই হচ্ছে যে আলাদা মাত্রা আলাদা একটা রিপোর্ট রাইটিং এর। আচ্ছা, এইখানে ওই অ্যান্ড ডেথস অফ, ওটাও লিখে নাও, যে অ্যান্ড ডেথস অফ 72 পিপল, 72 জন মানুষের মৃত্যু হয়ে গেল। পরের পয়েন্ট চেঞ্জ করতে পারো, প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারো যে হাজার হাজার ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, যে হচ্ছে থাউজেন্ডস অফ হোমস ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাভ বিন অ্যাফেক্টেড, থাউজেন্ডস অফ হোমস হ্যাভ বিন অ্যাফেক্টেড, and damaged। তবে সরকার দারুণ কাজ করেছিল যে আগাম বিপজ্জনক এলাকাগুলো থেকে মানুষজনদের সরিয়ে নিয়ে, এই যে সরকার ভালো কাজ করেছিল, তাহলে হচ্ছে দ্য গভর্নমেন্ট ডিড এ গ্রেট জব, কি হয়েছে যে আগাম মানুষগুলোকে সরিয়ে নিয়ে, তাহলে গ্রেট জব ইন অ্যাডভান্স সরিয়ে নিয়ে গিয়ে, তাই তো, তাহলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইভাকুয়েট মানে হচ্ছে যে সরিয়ে নিয়ে যাওয়া, তাহলে টু ইভাকুয়েট পিপল, জনসাধারণদেরকে, কি, যে বিপজ্জনক এলাকাগুলো থেকে, তাহলে হচ্ছে ফ্রম ডেঞ্জারাস না বলে এই জায়গাটা যেমন ভালনারেবল বলতে পারে, ফ্রম দ্য ভালনারেবল এরিয়াস বা স্পট বা রিজিয়ন, ভালনারেবল এরিয়াস। তারপরের প্যারাগ্রাফে লাস্টে এগুলো লিখতে পারে যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে, স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস লেগে যাবে,
তারপর সমগ্র জাতি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এই সমস্ত পয়েন্টগুলো যদি লিখতে যাও তো বলতে পারো যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। এগুলো যে কোনো বললাম যে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে লেখা যেতে পারে। যে নর্মাল লাইফ, স্বাভাবিক জনজীবন অর্থাৎ নর্মাল লাইফ কেম টু নর্মাল লাইফ কেম টু ব্যাহত মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া, সেটাকে বলা হয় স্ট্যান্ড স্টিল। কেম টু স্ট্যান্ড স্টিল, যে অনেক সময় লেগে যাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে, যে ইট উইল টেক মেনি মান্থস অফ হার্ড ওয়ার্ক টু ব্রিং লাইফ, অর্থাৎ স্বাভাবিক জনজীবনে ফিরে আসতে বা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অনেক দিনের কঠোর পরিশ্রম লেগে যাবে। টু ব্রিং লাইফ নর্মালসি ইন ওড়িশা। লাস্ট লাইন এটা লিখে দাও যে সমগ্র জাতি তারপরে হচ্ছে বিভিন্ন কেন্দ্র, রাজ্য, শাসিত অঞ্চল বা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে হচ্ছে যে দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্টস, তারপরে কমা দিয়ে লেখা মেনি ভলেন্টারি অর্গানাইজেশনস অ্যান্ড কমন পিপল, এই যে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বা হচ্ছে চিফ মিনিস্টার অ্যাকাউন্টে বা হচ্ছে ফান্ডে তারা জেনারাসলি ভাবে কন্ট্রিবিউট করছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসলি লিখবো আমরা, যে কমন পিপল করছে অর্থাৎ হ্যাভ বিন কন্ট্রিবিউটিং টু ওড়িশার চিফ মিনিস্টারের রিলিফ ফান্ড এমার্জেন্সি, তাহলে ওড়িশার চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড এমার্জেন্সি, বা যে রিলিফ ফান্ড জেনারেসলি করো।